সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। জামায়াতের নতুন কর্মসূচির ঘোষণা, দেশবাসী অবাক। ৩৬ জুলাইয়ের পরে আবারও কেন নতুন কর্মসূচি? তাহলে কি ছাত্র এই আন্দোলনের কোনোই দাম নেই? মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীর মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম ও নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের প্রায় ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও আজহারুল ইসলাম মুক্তি লাভ করেনি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। এতে বলা হয়, এই অবস্থায় এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান উপস্থিত থাকবেন। উক্ত গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় জামায়াত।